শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনার্স চতুর্থ বর্ষ বিচ্ছিন্ন গণিত অধ্যায় লেখ প্রতি স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান, সহকারী অধ্যাপক গণিত। আজকে দেখো, এখানে বলা আছে যে প্রমাণ করো যে n সংখ্যক শীর্ষবিন্দু বিশিষ্ট একটি সম্পূর্ণ লেখ। তাহলে শীর্ষবিন্দুর সংখ্যা কত? মনে করো শীর্ষবিন্দুর সংখ্যা 3টা, তাহলে n সমান কত বলো তো 3। সম্পূর্ণ লেখকে যেখান থেকে শুরু হবে সেখানে শেষ হবে। মনে করো এটা দেখো, এই একটা সম্পূর্ণ লেখ, হ্যাঁ, আবার ত্রিভুজ একটা সম্পূর্ণ লেখ, চতুর্ভুজ একটা সম্পূর্ণ লেখ, আবার এটাও কিন্তু হতে পারে, হ্যাঁ, এটাও একটা সম্পূর্ণ লেখ হতে পারে। এরকম সম্পূর্ণ লেখ এত সংখ্যক দ্বারা ধার নিয়ে গঠিত। তাহলে দেখি একটা সম্পূর্ণ লেখের যদি এরকম ধার থাকে, মনে করো n সংখ্যক ধার আছে, n না ধরে 3টা ধার দিলাম। এবার আর একটু বলে রাখি যে 3টা বিন্দু অর্থাৎ 2টা বিন্দুর সংযোগে একটি ধার গঠিত হয়, 2টা বিন্দুর সংযোগে। তাহলে একটা বিন্দু একটা বিন্দু, তাহলে আবার এই 2টা বিন্দুতে এটা, তাহলে 3টা, তাহলে এখানে n এর মান কত বলতো 3। আর ই হচ্ছে ধার, দেখো 1 2 3 হচ্ছে 3। দেখি এটা প্রমাণ করে দেখবো এই সূত্রটা মানে কিনা। তাহলে n2 অর্থাৎ 2টা বিন্দু, n সংখ্যক শীর্ষবিন্দু আর 2টা বিন্দু মিলে একটা ধার গঠিত, যেন n2 হয় নিচে। তাহলে এখানে সূত্র অনুযায়ী কত হচ্ছে বলতো n ইন্টু n মাইনাস 1 2। এবার যদি আমরা n এর পরিবর্তে আমরা 3 বসাই, n সমান কত বলতো 3, তাহলে ধার কত হবে 3 ইন্টু 3 মাইনাস 1 বাই 2। এটা দেখো, এটা 2 হয়, কাটাকাটি করলে 2 2 কাটা, তাহলে কত হয় 3। তাহলে আমাদের আশা করি এটা বুঝতে পারছো যে কতগুলো ধার হয়ে গেল, 3টা, মানে 3টা ধার আসে। এবার যদি তাহলে ধার নিয়ে গঠিত, এটা করার জন্য আমরা মনে করি জি একটি n শীর্ষ বিশিষ্ট সম্পূর্ণ লেখ। ধরি জি এর একটি শীর্ষবিন্দু ভি। এখানে একটা শীর্ষবিন্দু, যেরকম যে ত্রিভুজের ক্ষেত্রে চিন্তা করো, এটা ধরলাম ভি। যেহেতু জি একটি সম্পূর্ণ লেখ, সুতরাং এর কোনো ফাঁস বা সমান্তরাল ধার নেই। ফাঁস মানে কি? ফাঁস হচ্ছে যে এই বিন্দু থেকে শুরু হয়ে আবার আগের অবস্থানে ফিরে আসা, এটা ফাঁস, এটা নেই, ধার নেই। তাহলে ভি এর মাত্রা, তাহলে কত বলতো ভি এর মাত্রা কত? n মাইনাস 1। তাহলে দেখি ভি এর মাত্রা n মাইনাস 1, আমি একটু দেখি, দেখো লক্ষ্য করো, এখানে যদি 3টা বিন্দু নেই, তাহলে হচ্ছে কত বলতো এরকম ধার তৈরি করলাম, এই বিন্দুটা ভি ধরলাম, এই বিন্দুর মাত্রা কিন্তু 2টা, একটা 2টা মাত্রা। এবার যদি ত্রিভুজটা এরকম হয়, হ্যাঁ চতুর্ভুজ হয়, তাহলে দেখি একটু চতুর্ভুজটা কি, চতুর্ভুজ, এই চতুর্ভুজ বলো, এটা এই বিন্দুটাকে ভি ধরলাম, এই বিন্দুটাকে ভি, তাহলে এটার মাত্রা কত বলতো 1 2 3, তাহলে হচ্ছে 3টি মাত্রা। চতুর্ভুজের জন্য 4টা শীর্ষবিন্দু দরকার, তার মানে n সমান কত 4। তাহলে 4 যদি হয়, তাহলে মাত্রা হচ্ছে কত বলতো 3টা, তার মানে n মাইনাস 1 মাত্রা। আর এখানে বলতো এখানে কত ত্রিভুজের জন্য 3টা বিন্দু লাগে ত্রিভুজ গঠনের জন্য, তাহলে n সমান কত বলতো 3। এটা প্রত্যেকটা বিন্দুর মাত্রা কত বলতো 2টা করে, তার মানে কত বলতো n মাইনাস 1 সংখ্যক মাত্রা। তাহলে আমরা বলতে পারি যেহেতু জি একটি সম্পূর্ণ লেখ, সুতরাং এর কোনো ফাঁস বা সমান্তরাল ধার নেই। সমান্তরাল ধার বলতে বোঝায় যে এই যে একটা ধার, এবার এই একটা, এটা নেই, ধার নেই। তাহলে ভি এর মাত্রা n মাইনাস 1, সুতরাং জি এর প্রত্যেক শীর্ষবিন্দুর মাত্রা n মাইনাস 1। আচ্ছা, প্রত্যেকটার মাত্রা হয়ে গেল কত বলতো n মাইনাস 1 সংখ্যক মাত্রা হয়ে গেল। এখন দেখি, অতএব ধরি জি এর, হ্যাঁ, ধারের সংখ্যা ই, এটাকে আমরা এই দ্বারা প্রকাশ করি। তাহলে ডিগ্রি মানে মোট ধারের যোগফল, তাহলে 2 ইন্টু কত বলতো ই, হ্যাঁ 2 ইন্টু ই, মোট ধারের যোগফল, এটা একটা সূত্র। এখানে ধারের যোগফল যা হবে তার থেকে এখানে যা অর্থাৎ এইগুলা শীর্ষবিন্দু থেকে যে মাত্রা পাওয়া যাবে তার সবটি মাত্রার যোগফল হচ্ছে 2 ইন্টু ধারের দ্বিগুণ, ধার যা থাকবে তার দ্বিগুণ। তাহলে দেখি আমরা এটা কিন্তু একটু n মাইনাস 1, দেখো এখানে আছে কত বলতো প্রত্যেকটারই কত n মাইনাস 1 কতগুলো শীর্ষবিন্দু আছে n পদ পর্যন্ত, কারণ n সংখ্যক শীর্ষবিন্দু আছে 2e। তাহলে আমরা এখানে লিখতে পারি n সংখ্যক, যদি এখানে 2টা থাকতো তাহলে 2 ইন্টু n মাইনাস 1,
3টা থাকলে কত 3 × n - 1 যেহেতু n সংখ্যা আছে তাহলে n × কত বলতো n - 1 সমান এটা। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত e সমান n × এটা একটু দাগ দেই e সমান কত বলতো n × n - 1/2। আশা করি বুঝতে পারছো। পরের অঙ্কটা দেখি। পরের প্রশ্ন n সংখ্যক শীর্ষ বিন্দু বিশিষ্ট যে কোনো টিতে n - 1 সংখ্যক ধার বিদ্যমান। আচ্ছা টিতে n সংখ্যক শীর্ষবিন্দু বিশিষ্ট মনে করো একটা টি এরকম হতে পারে টি এটা টি এটা টি। তাহলে দেখি এটার মোট শীর্ষবিন্দু কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে কত বলতো 5টা। তাহলে n এর মান কত 5। দেখি এবার ধার কয়টা? 1টা 2টা 3টা 4টা। তাহলে কত হয় বলতো n - 1 ওরা বলছে n - 1 ধার। তাহলে n - 1 তাহলে 5 - 1 সমান কত 4। তাহলে তো হয়েছে ওদের সূত্রটা মিল ঠিক আছে। এবার এটা প্রমাণের জন্য আমাদের যে কাজটা করতে হবে প্রারম্ভিক ধাপ, যেহেতু একটি শীর্ষবিন্দু যুক্ত টি এর কোনো ধার থাকে না, তার মানে শীর্ষবিন্দু যেহেতু একটি শীর্ষবিন্দু যুক্ত টি একটা শীর্ষবিন্দু এর কোনো ধার শীর্ষবিন্দু যুক্ত টি এর কোনো ধার থাকে না। আমরা পাই n সমান একটা মাত্র বিন্দু যদি থাকে। এই একটা মাত্র বিন্দুর কোনো ধার নাই, এটা আমরা জানি কিনা যে বিন্দু যদি একটা থাকে ধার নাই, অন্তত 2টা বিন্দু লাগে। আরোহী ধার। তাহলে সুতরাং আমরা পাই n সমান 1 এর জন্য কি বলতো সত্য, কারণ n যদি হয় তাহলে এখানে n যদি এখানে n বসাই n এর মান 1 বসাই তাহলে 1 - 1 কত হয় 0। তাহলে 0 সংখ্যক ধার, তার মানে কোনো ধার নাই থাকে না, অতএব n এর জন্য উপাদ্যটি সত্য। এবার আমরা ধরতেছি যে উপাদ্যটি কি বলতো মনে করি n সমান k। দেখো আবার বলতেছি, দেখো এখানে শীর্ষবিন্দু শীর্ষ হচ্ছে বলতো কত শীর্ষ হচ্ছে n। তাহলে ধার সংখ্যা কত n - 1 এটা প্রমাণ করতে হবে। তাহলে শীর্ষ যদি হয় k তাহলে ধার সংখ্যা কত হবে k - 1। এবার শীর্ষ যদি হয় k + 1 গাণিতিক আরোহ পদ্ধতি, তাহলে এটা প্রমাণ হবে কত বলতো এটাতে এটা 1 কম, তাহলে k + 1 থেকে 1 কম হলে কত k, এটা প্রমাণ করতে হবে। মনে করি n সমান k এর জন্য উপাদ্যটি সত্য, অর্থাৎ k সংখ্যক শীর্ষবিন্দু যুক্ত টিতে k - 1 সংখ্যক ধার বিদ্যমান। এ পর্যন্ত আশা করি ক্লিয়ার। এখন দেখো মনে করি k + 1 সংখ্যক শীর্ষযুক্ত একটি টি ধরি টি এর একটি পত্র, এরকম আমরা এরকম লিখে পারো কত এটাকে টি ধরলাম। টি এর একটি পত্র যে টি ধরলাম, টি এর একটি পত্র ইউ, এটাকে ইউ ধরলাম। তার এর পূর্বসূরি ডাব্লিউ, এটাকে ডাব্লিউ। এখন টি হতে ইউ শীর্ষ বিন্দু সমূহ ইউ ও ডাব্লিউ এর সংযোগ ধারটি অপসারণ করি, এটা বাদ দিলাম। অপসারণ করলে টি ড্যাশ, তখন এটা ধরলাম কত বলতো টি ড্যাশ, আগে ছিল টি এখন কত হয়ে গেল টি ড্যাশ। অপসারণ করলাম, অপসারণ করলে টি ড্যাশ পাওয়া যায়, যেখানে কে সংখ্যক শীর্ষবিন্দু বিদ্যমান। যেখানে আছে কত আমাদের আগে ছিল কত k + 1 সংখ্যক, সেটাতে কে সংখ্যক শীর্ষবিন্দু বিদ্যমান, কারণ এটা তো বাদ। তাহলে কিন্তু কল্পনা অনুসারে কে সংখ্যক শীর্ষবিন্দু যুক্ত টিতে k - 1 সংখ্যক ধার বিদ্যমান। ক্লিয়ার কিনা? আমরা তো আগেই পড়েছি যে কে তে আছে কতগুলো ধার বলতো k - 1। এবার যদি এটা যুক্ত করি, এই ধারটা যুক্ত করি, তাহলে যেহেতু টিতে টি ড্যাশ অপেক্ষা একটি ধার বেশি আছে, তাহলে টিতে আছে কত বলতো এই টিতে টি ড্যাশ অপেক্ষা একটি ধার বেশি আছে। তাহলে একটি ধার যদি বেশি থাকে তাহলে কত হবে বলতো আগে ছিল কত কে, এখন তাহলে কত k + 1 ধার, তাহলে কত এখানে শীর্ষবিন্দু k + 1 হয়ে গেল, ধার কত হয়ে যাবে k - 1 প্লাস কত 1 সমান কত k। তাহলে দেখো আশা করি বুঝতে পারছো। তখন হয়ে যাবে কত বলতো শীর্ষবিন্দু যুক্ত টিতে k - 1 ধার বিদ্যমান, সুতরাং টি ড্যাশ এ k - 1 সংখ্যক ধার বিদ্যমান, যেহেতু টিতে টি ড্যাশ অপেক্ষা একটি ধার বেশি রয়েছে, সুতরাং আমরা পাই
টি এর ধার সংখ্যা কে, অর্থাৎ n সমান k+1 এর জন্য উপপাদ্যটি সত্য। আরোহ পদ্ধতি অনুসারে n এর সকল পূর্ণসংখ্যক মানের জন্য উপপাদ্যটি সত্য। আশা করি বুঝতে পারছো। বারবার চর্চা করতে হবে, চর্চা করলে এগুলো বারবার লেখবা। অবশ্যই ভালো ফলাফল অর্জন করো। সকলের জন্য শুভকামনা।